আমি চট্টগ্রামে এসেছিলাম 6 দিনের সফরে। আজ হলো আমার শেষ দিন। এখান থেকে প্রোগ্রাম করে আমি সোজা গাজীপুরে চলে যাব, ঢাকা গাজীপুরে। তা আমি এই মাসের মধ্যে চট্টগ্রামে প্রায় 12টা মাহফিল করেছি। এবারে শুধুমাত্র একটু বেশি মাহফিল দিয়েছি, আর মাহফিলগুলো একসাথে দিয়েছি, কারণ আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে অনেক সময় লাগে। এই জন্য এসে একসাথে 5 দিনে প্রায় 6-7টি প্রোগ্রাম করেছি। তো আপনারা যারা এসেছেন তাহিরি হুজুরকে এই আগ্রাবাদের জমিনে, মাতার বাড়ির জমিনে, চট্টগ্রামের জমিনে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। আজকে এইদিকে আমি কখনো যদিও না আসি, ছোট্ট বাচ্চা দেখে এই তাহির হুজুর জায়গা, এই ছোট বাচ্চা যেহেতু আমার চিন্না ফেলাইছে, তাহলে হায়াতে বেঁচে থাকলে তাহির হুজুরের লাইফটা আরো স্ট্রং, ঠিক না? এমন কত লোক সামনে দেয় যা বাচ্চা কাচ্চা চিনে না, যারা কখনো দেখে না এই বাচ্চা কাচ্চারাও আমাকে চিনে। তো সুতরাং তাদের জন্য আমার অনেক দোয়া। তবে আমার স্বভাবগত জায়গা থেকে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে পরোয়া করে কথা বলি না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কি বলছিলাম? আগুন লাগছে কিনা? এই বয়সের ছেলের গায়ে যদি আগুন লাগে, এখন কি প্রেমের আগুনের কোনো বয়স আছে? কথা কেন, বয়স আছে? ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ি রেলগেট বালুর মাঠ, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদাহাম উপলক্ষে আজিমুশান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমিনুল হক সাহেব, মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন সহযোদ্ধা আল্লামা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক মাওলানা ফরিদুল আলম রেজবি মুদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক এনাম মুদ্দাজিল্লাহুল আলী, আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। নাত রাসূল পরিবেশন করেছেন বিশিষ্ট শায়ের মাওলানা মাসুম কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। রাত্র অনেক গভীর হয়েছে, প্রায় 12টা। আপনাদেরকে নিয়ে আমি যতটুকু কথা বলবো অনুরোধ করব, ধৈর্য রাখবেন, মনোযোগ থাকবেন। একটি কথা মনে রাখবেন, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি, আর যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। তো এই জন্যে আজকে যারা এখানে এসেছেন আপনাদের খেদমতে আমি আরজ করব, আমরা সবাই যেন আজকের আলোচনা শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখব না। আলোচনা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আমরা বাস্তবায়ন করব। আমার ডানে বামে কাউন্সিলর বৃন্দ এবং গ্রামের এলাকার শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা। আমি চট্টগ্রামে এসেছিলাম 6 দিনের সফরে। আজ হলো আমার শেষ দিন। এখান থেকে প্রোগ্রাম করে আমি সোজা গাজীপুরে চলে যাব, ঢাকা গাজীপুরে। তা আমি এই মাসের মধ্যে চট্টগ্রামে প্রায় 12টা মাহফিল করেছি। এবারে শুধুমাত্র একটু বেশি মাহফিল দিয়েছি, আর মাহফিলগুলো একসাথে দিয়েছি, কারণ আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে অনেক সময় লাগে। এই জন্য এসে একসাথে 5 দিনে প্রায় 6-7টি প্রোগ্রাম করেছি। তো আপনারা যারা এসেছেন তাহিরি হুজুরকে এই আগ্রাবাদের জমিনে, মাতার বাড়ির জমিনে, চট্টগ্রামের জমিনে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। আজকে এইদিকে আমি কখনো যদিও না আসি, ছোট্ট বাচ্চা দেখে কই এই তাহির হুজুর জায়গা। এই ছোট বাচ্চা যেহেতু আমার চিন্না ফেলাইছে, তাহলে হায়াতে বেঁচে থাকলে তাহির হুজুরের লাইফটা আরো স্ট্রং, ঠিক না? এমন কত লোক সামনে দেয় যা বাচ্চা কাচ্চা চিনে না, যারা কখনো দেখে না এই বাচ্চা কাচ্চারাও আমাকে চিনে। তো সুতরাং তাদের জন্য আমার অনেক দোয়া। তবে আমার স্বভাবগত জায়গা থেকে আপনারা জানেন আমি হক কথা বলতে কাউকে পরোয়া করে কথা বলি না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কি বলছিলাম? আগুন লাগছে কিনা? এই বয়সের ছেলের গায়ে যদি আগুন লাগে, এখন কি প্রেমের আগুনের কোনো বয়স আছে? কথা কেন, বয়স আছে?